নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়ে বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা তিনবার এই দোয়াটা পাঠ করতে পারে, ওজিফা করে রে, তাহলে তার কাছ থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন। দোয়াটা হলো এই, পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم। যেই ব্যক্তি সকাল বিকাল এই দোয়া তিনবার পড়িবে, আল্লাহ তাআলা তাহাকে সব রকমের বিপদ আপদ হইতে রক্ষা করিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা রে শোনো, গোলাম এবং গোলামীরা রে তোমরা শোনো, তোমরা যদি কেহ ধৈর্য ধারণ করতে পারো বিপদ এবং বালা মুসিবতের সময়, তোমরা যদি কেহ সবরে জামিল ইখতিয়ার করতে পারো, তাহলে শুনে রাখো, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যায়, আমার সাথে থাকে, আপনার সাথে যদি থাকে, তাহলে বলেন তো দেখি কোন সমস্যা আছে কিনা, কোন ভয় থাকবে কিনা, কোন চিন্তা থাকবে কিনা? আমার তো মনে হয় দুনিয়ার জমিনে এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথা ঘোষণা করলেন কে? এই কথা ঘোষণা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং। তাহলে কি কোনো চিন্তা আসেনি আপনার? কোনো ভয় আসেনি আপনার? যদি ভয় না থাকে, যদি আপনার কোনো চিন্তা না থাকে, তাহলেই তো হলো, আল্লাহ যদি হয়ে যায় গোটা দুনিয়াটা আমার হয়ে যায়, আল্লাহ যদি হয়ে যায় গোটা জান্নাতটাই তো আমার হয়ে যায়। আল্লাহ যদি হয়ে যায়, এমন কি আছে যে তা নাই?